দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসাস আলমাস ট্রেডার্সে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকেই দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। ভালো আছেন আঙ্কেল? তো কি অবস্থা, ঈদের পরে বাজারের কি পরিস্থিতি? আপনার মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষদের কি ঈদের শুভেচ্ছা জানাই। অ্যাকচুয়ালি এখনো ঈদের মানে আমেজ কাটে নাই। এই সপ্তাহ পুরাটাই ঈদের ছুটির মানুষগুলো আসবে ঢাকা শহরে। ঢাকা শহরে এখন জনতা শূন্য, এই জন্য বেচা কিনা ওই রকম জোড়া সরে নাই, দুর্বল বেচা কিনা দুর্বল। বিক্রি কম হইতেছে, অনেক বীজ বিক্রি কম হইতেছে, মালও কম আসতেছে, বিক্রি কম হইতেছে। তবে এই সপ্তাহ এইভাবেই যাইবে, হয়তো এই সপ্তাহ শেষের দিক দিয়ে বাজার জমজমাট হবে, হয়তো বেচা কেনাও বাড়বে, মালের আমদানিও বাড়বে। আমদানিও বাড়বে, জি। রসুন কত আজকে আঙ্কেল? দেশি রসুন আজকে 80, আর এটা বিকতেছে 70 টাকা। এইটা হচ্ছে 80 টাকা না? হ্যাঁ, 70 80 এরকম। এটা 70 টাকা করে। হ্যাঁ। আর পেঁয়াজ এইটা কোথায় এগুলা? এটা ফরিদপুরের পেঁয়াজ, এটা বিকতেছে 45 টাকা। এইটা বিক্রি করছেন আজকে 45 টাকা। 45 টাকা। আর এইগুলো হলো 46, এটা হচ্ছে 46 টাকা করে। 46। এইগুলা কোথায় 46 টাকা? এটা ফরিদপুরের মালি। ফরিদপুরের মালি। তো আঙ্কেল, যে অবস্থা আছে বাজারে, তো পাইকার একদম কম মনে হয়। হ্যাঁ, এখনো ঈদের আমেজ কাটে নাই, এখনো মানুষ ছুটিতে আছে, মানুষ বেড়াইতেছে, বড় ছুটি পাইছে। এই কারণে মানুষ এখনো ঢাকার দিকে মুখ করে নাই। হয়তো এই সপ্তাহের মধ্যে মানুষ আসবে, ঢাকার দিকে সবে আসবে। 15 তারিখ আগামীকাল থেকে সরকারি অফিস আদালত মানে ব্যাংক সব খোলা আছে, স্কুল খোলা আছে। আগামীকাল থেকে অনেকে হয়তো আজকেও অনেক আইসা পড়বো। আস্তে আস্তে লোক ঢাকা শহরে এই সপ্তাহের মধ্যে আইসা শেষ হবে আর কি। এরপরে আশা করা যায় যে ভালো বড় ছুটি, তো এই জন্য মানুষ মানে বেশিরভাগ মানুষ গ্রামে চলে গেছে। তারপরে সমস্ত মানুষ আসলে হয়তো বাজারে বেচা কিনাও বাড়বে, তারপরে আমদানিও বাড়বে। আমদানিও এখন কম, হলো অবস্থা। আচ্ছা আচ্ছা। তো এখন আঙ্কেল হাটের বাজারে কৃষকরা, হাটের বাজারটা কি এখনো আমাদের ঢাকার বাজারে চাইতে হাটের বাজার মানে সেম বাজার, ঢাকা যেরকম হাটের ওই একই বাজার, একভাবেই আছে, একই বাজার। গ্রামে মাল আমদানি কম, এই জন্য বাজারও একটু বাড়তি ভাব, কিন্তু ঢাকা ওইরকম বাড়তেছে না, কাস্টমার কম দেখে এই অবস্থা। আজকে 1700-1800 টাকা ওইখানে মানে যে মাল কিনতে হয়। তারপরে আপনি ক্যারিং চার্জ আছে, বস্তা আছে, লেবার আছে, মিলাই দেখা যায় যে 47-48 টাকা পর্তা করে যাবে পেঁয়াজে এরকমের। অ্যাকচুয়ালি এই বছর ব্যবসায়ীরা ব্যবসায় লাভবান না, করতে পারতেছে না, সবাই লস খাচ্ছে। গৃহস্থ যেভাবে আছে মোটামুটি যাই যে দাম আছে সহনশীল পর্যায়ে আছে। গৃহস্থের হয়তো বড় অনেকটা লাভ হচ্ছে তাও না, মোটামুটি একটু সচল আছে আর কি। পেঁয়াজের বাজারটা একটু ভালো হইলে মানে গৃহস্থের ভালো হইতো, বেচা কিনাও ভালো হইতো। যে বাজার আছে এটা মানে সমস্যা। পেঁয়াজ একটা মশলা আইটেম, অ্যাকচুয়ালি এটা যদি 50-55 টাকা বিকে, তারপরও পাবলিকের মানে করে করতে সমস্যা হবে না, বরং চাষিরাও একটু পয়সা পাবে। আর মনে করেন যে যারা ব্যাপারী তারাও হয়তো 2-4 পয়সা লাভ হবে। এখন লাভ হচ্ছে না, উল্টা আরো লস হচ্ছে, এই হলো অবস্থা। আমরা যারা আড়তদার আছি তারাও একদিকে ক্ষতিগ্রস্ত, কারণ আমরা বেশি মাল পাবো, বেশি সেল দেবো, কিন্তু মাল কম, ক্রেতাও কম। এই কারণে আমাদের আড়তদারি কম হচ্ছে। যাই হোক, এটা তকদিরের ব্যাপার, আল্লাহ যখন যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। এখন অনেকে আঙ্কেল ওই রাখি ব্যবসায়ীরাও রাখছে, তাদের তো এখন না, রাখি এই বছর রাখি ব্যবসায়ীরা লাভবান হওয়ার সম্ভাবনা কম। দেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে, তাতে আমাদের পেঁয়াজ দেয়, আমাদের চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ। বাইরের পেঁয়াজের দরকার নাই। আর সরকার, আপনার মাধ্যমে সরকারকে উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি, আমাদের বাহির থেকে কোনো পেঁয়াজ আমদানি করার দরকার নাই। আমাদের দেশে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ দিয়ে আমাদের দেশের চাহিদা পরিপূর্ণভাবে মিটবে। অতএব আমাদের টাকা আমাদের কাছে থাকুক, আমাদের চাষিরা 2-10 পয়সা পাইলে চাষিরা পাবে, আমাদের টাকা দিয়া
অন্য দিক থেকে মালাই না তাদেরকে লাভবান করার দরকার নেই। এখন তো বিদেশি পেঁয়াজের প্রয়োজনও নাই আঙ্কেল, না তাই না, না? প্রয়োজন নাই। এই মানে আমাদের এই বছর আল্লাহর রহমতে আমাদের যে পেঁয়াজ ফলন হয়েছে তাতে আমাদের পেঁয়াজটা আমাদের মোটামুটি চাহিদা মিটবে, সমস্যা ভয়ের কোনো কারণ নেই। যথেষ্ট পেঁয়াজ এরপর আছে। ঈদের সময় যে একটা চাপ থাকার কথা না, ওইরকম পেঁয়াজের, চাপ হয় না। ঈদের ওই রকমের হয় নাই। যেরকম বেচা কিনা হওয়ার কথা, যেহেতু পেঁয়াজ একটা পেঁয়াজ, আদা, রসুন এইগুলি হলো এই ঈদের হলো আইটেম, কিন্তু ওই হিসাবে ওই বেচা কিনা হয় নাই কেন। এই জন্য মনে করেন যে আইডিয়া করে যায় এই বছর পেঁয়াজ, বাইরের পেঁয়াজের দরকার নাই, আমাদের পেঁয়াজ আমাদের চাহিদা মিটবে। আর বাজার 2-4, 10টা, 5টা, 10টা বাড়লেও ভয়ের কোনো কারণ নাই। সমসাময়িক একটু বাড়বে আবার কমবে, এই হলো অবস্থা। এই অবস্থা। তো বিক্রি আজকে তো তেমন একটা হয় না। না, সে বেচা কিনা কম। এখন জান না শ্যামবাজারে মানুষ নাই, ঢাকা শহরেই মানুষ নাই, ঢাকা শহরে মানুষ কম। 46টা মানুষে অনেক একদম ফাঁকা আঙ্কেল। হ্যাঁ, ঢাকা শহরে প্রতিদিন এখন একটা চাপ এখনো থাকে, ঢাকা শহরে মানুষ। পুরা শ্যামবাজারই ফাঁকা। না না, এখনো মানুষ নাই, হয়তো এই সপ্তাহ লাগবে পুরা মানুষ আসতে। এই সপ্তাহটা যাবে না কি হ্যাঁ, এরকম? এই সপ্তাহ পুরোপুরি মানুষ আসলে বেচা কিনেও পারবো, মাল আমদানিও পারবো। ঢাকা শহর মানে সচ্ছল হয়ে যাবো সবাই। কৃষকদের কি লাভ হয় আঙ্কেল যে না, দামে তারা? কৃষকের লাভ মোটামুটি, একেবারে লস হচ্ছে না, হয়তো কিছু লাভ হচ্ছে, কিন্তু তাতে যে আশায় চাষের চাষ করে ওই হিসাবে লাভবান না। লাভ না হয় না না। না, সব কিছুরই মানে খরচ বেশি। একটা শ্রমিকের খরচ বাড়ছে, সারের খরচ বাড়ছে, কীটনাশকের খরচ বাড়ছে। এই দিকটা চিন্তা ভাবনা করলে কৃষকের এখনো যে বাজার আছে এই বাজার লাভবান না। মোটামুটি চালান হয়তো ফেরত পেতেছে, পরিশ্রম বৃথা, এই হলো অবস্থা। এই লাভটা হইতেছে না। আচ্ছা। আর রাখিয়ালার অবস্থা তো করুণ অবস্থা। হ্যাঁ, অনেকটা খারাপ অবস্থা। না, খারাপই। রাখিয়ালারা এই বছর যে আশা করছে কি আশার গুড়ে বালি। তো এখন আঙ্কেল এই যে রসুনের দামটা মনে হয় একটু কমছে না আগের চেয়ে? রসুনও যারা রাখি করছে তাদের একই অবস্থা, রসুন আল্লাহরাও শান্তি পাবে না, শান্তি নেই। রসুন দেশে পর্যাপ্ত রসুন আছে। আগে আমাদের দেশে ফরিদপুর আর নাটোরের রসুন হচ্ছে, এখন সারা বাংলাদেশে রসুন উৎপাদন হয়। এই জন্য রসুনেরও মোটামুটি চাহিদা আমাদের দেশের চাহিদা রসুন দিয়ে পুরা হবে, বাইরে থেকে আনতে হবে না। আর তারপরে চায়নার রসুনটা আসে, এটা সবসময় আসে, সারা বছরই আসে। এটাও একটা অনেক ঘাটতিটা পুরা করে, রসুনের ঘাটতিটা চায়না রসুন দিয়ে। এই জন্য দেশি রসুনের বাজার বাড়ার কোনো আশঙ্কা নেই। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আঙ্কেলের দোকানের নাম হচ্ছে মেসাস আলমাস ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা সকলে এখানে আসবেন, আসলে কিন্তু সামনে থেকে ভালো ভালো পেঁয়াজ রসুন গুলো পাবেন। সকলে আসবেন, আসলে আঙ্কেলকে পেয়ে যাবেন সকাল সকাল আসলে। আর মোবাইল নাম্বার হলো 01911 01911 34 34 54 54 57। 57। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।